তারেক রহমান, আপনি আপনার একমাত্র লাঠিয়াল বাহিনী ছাত্র দলকে দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করেন। মাথায় রাখবেন, আপনার মতো আমরা দেশ থেকে পালিয়ে গিয়ে রাজনীতি করি নাই। আমরা এদেশে থেকে তিলে তিলে মার খেয়ে খেয়ে রাজনীতি শিখেছি। বেশি বাড়াবাড়ি করলে ছাত্র জনতাকে নিয়ে এমন জবাব দেওয়া হবে, 5 বছর তো দূরের কথা, আগামী 1 বছর আপনি টিকতে পারবেন কিনা আপনি সেই হিসাব সবার আগে করেন। ক্যাম্পাসে যদি কোনো রকমের সন্ত্রাসবাদ কায়েম করতে চান, গায়ের জোরে সিট দখল করতে চান, হল দখল করতে চান, তাহলে সাধারণ শিক্ষার্থীরা হাত পা গুটে বসে থাকবে না। মনে রাখতে হবে, গোয়েন্দা বাহিনী, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, আর্মি, গুন্ডা বাহিনী দিয়ে হাসিনা 17 বছর ক্ষমতার মস্তক দখল করেছিল, কিন্তু তারা তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারেক রহমান, আপনি আপনার একমাত্র লাঠিয়াল বাহিনী ছাত্র দলকে দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করেন। মাথায় রাখবেন, আপনার মতো আমরা দেশ থেকে পালিয়ে গিয়ে রাজনীতি করি নাই। আমরা এদেশে থেকে তিলে তিলে মার খেয়ে খেয়ে রাজনীতি শিখেছি। বেশি বাড়াবাড়ি করলে ছাত্র জনতাকে নিয়ে এমন জবাব দেওয়া হবে, 5 বছর তো দূরের কথা, আগামী 1 বছর আপনি টিকতে পারবেন কিনা আপনি সেই হিসাব সবার আগে করেন। সংগ্রামী উপস্থিতি বলতে চাই, ঢাকা আলিয়ায় আপনারা তালা লাগিয়েছেন। তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামি শেখ রমজান আলী রকি, সেই সন্ত্রাসীকে নিয়ে যুবদল নেতা হামলা করেছেন আমাদের উপরে, নয়ন হামলা করেছে আমাদের উপরে। শুধু তাই নয়, আলিয়ার অধ্যক্ষকে রক্তাক্ত তারা করেছে। মনে রাখবেন, আমাদের গায়ে হাত তুলেছেন, মেনে নিয়েছি আমরা। আমাদের পিতৃতুল্য শিক্ষকদের গায়ে আপনারা হাত লাগানো বন্ধ না করলে আপনাদের হাতকে শিক্ষার্থীরা গুড়িয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়ে দিবে, সামনে দেখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, বেগম রুকায় আপনারা হামলা করেছেন। জুলাইয়ের আমরা আয়োজন করেছি ক্যাঙ্গারু কোর্ট হাসিনার, সেই রায়কে আপনারা সমর্থন দিয়ে, লীগের বয়ানকে সমর্থন দিয়ে আপনারা আমাদের উপরে হামলা করেছেন। তাহলে কি আপনারা এটা মনে করব, আমরা কি এটা বিশ্বাস করব, তারেক রহমানের নামে 21 গ্রেড হামলা মামলা, খালেদা জিয়ার নামে জিয়া অরফানেজ মামলা, মানি লন্ডারিং মামলা সহ তারেক রহমানের নামে যে 84টি মামলা রয়েছিল সেগুলো সত্য? যদি সেগুলো সত্য না হয় থাকে, নিজামীর নামে, সাইদি সাহেবের নামে, মীর কাসেম আলীর নামে আমরা মামলাকে মানি না। সেই আসামিদেরকে যদি আপনারা দেশপ্রেমিক ভাবে ব্যাখ্যা না দিয়ে রাজাকার বড় ব্যাখ্যা দেন, তাহলে আওয়ামী লীগের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকে না। শুধু বলতে চাই, নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না। ইসলামী ছাত্র শিবির, সচেতন ছাত্র সমাজ দেশ থেকে এখনো মরে যায় নাই। রক্ত থাকতে, জুলাইয়ের যোদ্ধারা জীবিত থাকতে আপনাকে কখনো ফ্যাসিবাদ 2 কায়েম করতে দিব না ইনশাআল্লাহ।